সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো। আর তোমাদের ভালোবাসায় আর আশীর্বাদে আমরাও কিন্তু বেশ ভালো আছি। আরও একটি নতুন দিন আর আরও একটি নতুন সকালে আমি পিঙ্কু আরও একটি নতুন ব্লগে তোমাদের স্বাগত জানাই। আশা করছি ভিডিওটি তোমাদের ভালো লাগবে। পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। আজ হচ্ছে শনিবার আর ঘড়িতে এখন বাজে 7:45। এখন থেকেই তোমাদের নিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দিও। কি হলো হাতে? কেটে গেছে তো হাতটা। এসে গেছে, যাচ্ছি যাচ্ছি রে। মুড়ির দোকানে দিয়ে দেবো। যাচ্ছি রে। দেখতেই তো পেলে আজকে সকালটা রুটি করা দিয়েই শুরু করেছি। সকালবেলা ভাত ডাল তরকারি সব হয়ে গিয়েছিল, তারপর তোমার দাদাভাইয়ের টিফিনে রুটিটা তৈরি করছিলাম। আর যেহেতু আজকে শনিবার, সোনা তো স্কুলে টিফিন নিয়ে যাবে না, ওকে টিফিনে কয়েকটা বিস্কুট দিয়ে দিয়েছিলাম আর ও জলের বোতল দিয়েছিলাম। কেন টিফিনে ভারী কিছু দেবো না, যেহেতু দুপুরে চলে আসবে, ওই জন্য বিস্কুট কয়েকটা দিয়েছিলাম যে আসতে দেরি হবে, গাড়িতে খেয়ে নেবে বলে। আর তোমাদের দাদাভাই তো কাজে বেরোলো, ওকে একটা ব্যাগ আর মুড়ির বস্তাটা দিয়ে দিয়েছি। জানো তো, মুড়ি শেষের দিকে, মানে মুড়ি বাড়ন্তর দিকে হয়ে গেছে, আর ঘরে মুড়ি না থাকলে না যেন মনে হয় কিছু নেই কিছু নেই। মুড়ির বস্তাটা দিয়ে দিলাম আর মুদিখানার জন্য একটা ব্যাগও দিয়ে দিয়েছি। বললো মুড়ির বস্তাটা মুড়ির দোকানে দিয়ে যাবে আর ব্যাগটা মুদিখানার দোকানে দিয়ে যাবে, আর আমি ফর্দ পাঠালে মাল দিয়ে রেখে দেবে, আসার সময় তোমাদের দাদাভাই নিয়ে চলে আসবে। ওই জন্য ব্যাগ আর বস্তাটা নিয়ে চলে গেল। আর এদিকে তো আমি কাজে হাত দিয়ে দিয়েছি। আর তোমাদের দাদাভাই থাকতে থাকতেই তো আমি বাসনগুলো মেজে নিয়েছিলাম। আর তারপর তোমার দাদাভাই চলে যাওয়ার পরে আমি রান্নাঘরটাও কিন্তু সুন্দর করে মুছে নিয়েছি। আর সোনা তো গেছে স্নান করতে, ও যতক্ষণ স্নান করছে আমি ততক্ষণ এদিকে মোছামুছিগুলো কিন্তু আরম্ভ করে দিয়েছি। মানে 1 মিনিটও টাইম নষ্ট করলে হবে না। আর এদিকে তো ওর জেম্মা ওকে ডিমের ঝোল দিয়েছিল, ডিমের ঝোল যেহেতু খেতে খুব পছন্দ করে, ওই জন্য ও ডিমের ঝোল দিয়ে ভাত খাচ্ছে। আর যেহেতু আজকে শনিবার আমাদের নিরামিষ, তো ওই জন্য আজকে ওর সাথে আর ভাতটা খেলাম না। যেহেতু ডিমের ঝোল আছে, ওকে ডিমের ঝোল দিয়ে ভাত দিলাম, আর আমি একটু পরে ভাত খাবো। এখনও ভাত খাওয়া হয়নি, তবে পরে খাবো। আর এদিকে আমি সোনাকে স্কুল পাঠিয়ে দিয়ে আর এদিকে বিছানটা কিন্তু গুছিয়ে নিচ্ছি মায়ের ঘরের। আর যেহেতু কালকে রাত্রিরে অনেকটা রাত পর্যন্ত কাজ করেছি, ওই জন্য তোমার দাদাভাই এসে এইসব লাইট ফাইটগুলো খাটের উপরেই রেখে দিয়েছিল, আর এইগুলো গুছিয়ে আমি পরিষ্কার করব। মানে তোমার দাদাভাই এসে গেলে কী হয় বলো তো, আমি একটু নিশ্চিন্তে থাকি। ওই সব গুছিয়ে রেডি করে এখানে রেখে দিয়েছে। আমি তো সব দূরেতেই রেখে দিয়েছিলাম। তোমার দাদাভাই কাজ থেকে এসে এগুলো বললো খাটের উপরে রেখে দিই, তুমি কালকে গুছিয়ে নেবে। আর এগুলো আমি তো গুছিয়ে পরিষ্কার করে নিচ্ছি একেবারে। আর এই ঘরের খাটটা কিন্তু অদরকারি জিনিসগুলোই রেখে দেওয়া হয়, জানো তো, যেগুলো মানে ইউজ হয় না সেগুলোই খাটের উপরে রেখে দিই। মানে রাতে রেখে দিলাম, আবার সকালে গুছিয়ে পরিষ্কার করে নিই। মানে সেই সময়ের জন্য আর গুছাতে হয় না, পরে গুছালেও হবে। আর আমিও তাই করি, মানে যেগুলো দরকার লাগে না সেগুলোই খাটের উপরেই আমি রেখে দিই। যেমন তোমার দাদাভাইয়ের ওয়ালের বেল্ট সব এই খাটের উপরেই রেখে দেয়। আর এদিকে তো আমি বিছানটা গুছিয়ে নিয়ে আর জানলাগুলোও একটু মুছে নিয়েছিলাম, জানো তো। জানলাগুলো যেহেতু ধুলো পড়েছে, ঝুল পড়েছে, জানো তো। এবার পিছন দিকে গিয়ে না, যেহেতু আমাদের জাল লাগানো আছে না, মানে প্রচণ্ড হারে নোংরা পড়ে, পিছন দিকে গিয়ে ঝাঁটা করে ঝাড়তে হবে। একদিন আগে ঝেড়েছিলাম, কিছুদিন আগে ওদিকটা, আবার দেখছি ঝুলঝুল মতো হয়ে গেছে, ওগুলো পরিষ্কার করতে হবে। আর আমি তো এদিকে খাটের ডাঁসাগুলোও কিন্তু আমি মুছে পরিষ্কার করে নিয়েছিলাম। আর আমি তো সকাল থেকে কতবার ভাবছি যে মটর কড়াইটা ভিজিয়ে দেবো, ঘুগনি হবে বলে। সকাল থেকে যতবারই ভাবছি ততবারই অন্য কাজ করতে যাচ্ছি, আর আমি ভুলে যাচ্ছি, মনেই থাকছে না যে মটর কড়াইটা ভিজিয়ে দেবো। এখন তো বেশ অনেকটা বেলা হয়ে গেছে, আমি বললাম যে না, এবার মটর কড়াইটা ভিজিয়ে দিতেই হবে, নাহলে ভুলে যাব। দেখো, কাজ করতে করতে কাজের ফাঁকে ফাঁকে কিন্তু এই কাজগুলোও করতে হচ্ছে। মানে মটর কড়াইটা ভিজিয়ে দিলাম ঘুগনি করবো বলে। আর এই দেখো জিরে মৌরিগুলো ছাদে দেবো। আজকে যেহেতু একটু রোদ করেছে, কদিন তো রোদ করেই নি, আর এগুলো একটু ছাদে রোদে দিয়ে তারপর হচ্ছে মিক্সিতে গুঁড়ো করে নেবো।
চলো। আর এইটা যে ডাব্বার ভেতরে দেখো না, ডাব্বার ভেতরে জিরে আছে না, জিরেগুলো সেদিনে ডাব্বাটা ধুয়েছিলাম, এর ভেতরে জল ঢুকে গেছে। মানে আমি সেদিনে খেয়াল করিনি, আর কালকে ইউজ করতে গিয়ে দেখছি যে এটা কীরকম একটা হয়ে গেছে। চলো ছাদে দিয়ে আসি, আজকে একটু রোদটা ছেড়েছে, ছাদে দিয়ে এসে তারপর যা কাজ আছে করবো। জানো তো, আকাশে রোদও ছেড়েছে, আবার মানে ভালো হাওয়াও দিচ্ছে। মানে আমি এমন হয়েছে না, আমি এখন রোদের দিকে না একদম তাকাতে পারি না, জানো তো। রোদে যেন আমি উঠলেই আমার চোখে যন্ত্রণা হয়, কিন্তু কি করব, উঠতে তো হবেই। আর এদিকে আমি তো পেপারটা নিয়ে এসেছিলাম, পেপারটা দু টুকরো করে, আর এতে একটাতে জিরেগুলো দিলাম আর একটাতে মৌরি দেবো, জানো তো। জিরেগুলো তো অনেক দিন নিয়ে আসা হয়েছে, যেহেতু জিরে গুঁড়ো ছিল বলে আর গুঁড়ানো হয়নি। এই মানে জিরেগুলো দেখছি একটু সেই ঘুমে ঘুমে মতো গেছে, যেহেতু অনেক দিন আনা হয়েছে। আর কদিন তো একটানা বৃষ্টি হচ্ছিলো, ওই জন্য দেখছি কেমন হয়ে গেছে। আর ডাব্বায় যেগুলো ছিল সেগুলো দেখছি তো বেশ ভালো সাদা সাদা মতো হয়ে গেছে, মানে গুমে গিয়ে। সেগুলো একটু রোদে দিলাম ভালো করে। তার খানিকক্ষণ পরেই আকাশটা এমন মেঘ করে এসেছিলো, জানো তো। কিছুক্ষণ পরেই আমাকে ছুটে আনতে যেতে হয়েছিল, আকাশটা অন্ধকার করে এলো, আর মানে সেই ঝটপট ঝটপট করে এমন বৃষ্টি এসে গেল, মানে তাড়াহুড়ো করে ছুটে গিয়ে নিয়ে এলাম। তারপর আমি তো উঠেই ভয় পেয়ে গেছি, জানো তো। অনেকগুলো তো পেপার নিয়ে গিয়েছিলাম, পেপারগুলো দেখছি মানে ধারের এক সাইডে মানে জড়ো হয়ে আছে। আমি ভাবছি যে আমার জিরে মৌরি সমেত মানে উড়িয়ে নিয়ে চলে গেল নাকি। তারপর দেখলাম যে না না, ওগুলো জড়ো হয়ে গেছিলো, তবে অল্প কটা পড়েও গিয়েছিলো, হাওয়া দিয়েছিল তো পেপারগুলো মানে গুটিয়ে গিয়ে পড়ে গিয়েছিল। আর তারপর তো আমি ওখান থেকে এসে ঘরের জানলাগুলো মুছে নিলাম। ছেলের যে ক্যারাম বোর্ড আছে, পড়ার টেবিল আছে, ওগুলোও কিন্তু নামিয়ে একটু মুছে নিয়েছিলাম। আর ঘড়িটাতেও নোংরা পড়েছে, ঘড়িটা যেহেতু বেশি ঘাঁচ কাটা ডিজাইন আছে তো, ওইগুলোতে খুব ময়লা পড়ে গিয়েছিলো, সেটাও আমি কিন্তু নামিয়ে একটু পরিষ্কার করে নিলাম। আর কাজ করতে করতে তোমাদের কয়েকটা সুন্দর সুন্দর কমেন্টের উত্তর দিয়ে দিই। ডিএন ফ্যামিলির বনু বলেছে খুব ভালো লাগলো ভিডিওটা, থ্যাংক ইউ সো মাচ গো। আরও বলেছে তুমি খুব সুন্দর করে সব কাজ গুছিয়ে করো, থ্যাংক ইউ সো মাচ গো। তোমরা দেখলে একটা ছোট গৌতম বুদ্ধের মূর্তিটা আমি হাতে নিয়ে দেখছিলাম, ওটা কিছুদিন আগে দেখলাম, ওটা মানে ভেঙে গেছিলো, দু টুকরো হয়ে গিয়েছিল, মানে আমার হাত থেকে পড়ে গিয়ে ভেঙে গিয়েছিল। আর তারপর দেখছি এখন জুড়ে গেছে। আমি ভাবছি যে কে জুড়লো, মানে বুঝতে পারছিলাম না, যে তোমার দাদাভাই জুড়ে দিল, যে না আমি তো বলিনি, তাহলে কখন জুড়লো। এবার তারপর তো সন্ধ্যাবেলা ছেলেকে জিজ্ঞাসা করছি যে ওটা কে জুড়লো, বলছে ওটা তো আমার হাত থেকে পড়ে ভেঙে গিয়েছিলো। মানে ওটা ওর হাত থেকে পড়ে ভেঙে গেছিলো, জানো তো। এবার আমি ভেবেছি ওটা জোড়ানো ছিল, এবার আমি ওগুলো পরিষ্কার করতে গিয়ে আমার হাত থেকে পড়ে গেছিলো, ভেবেছি যে তা আমিই ভেঙেছি। এবার বলছে তুমি তো বকবে বলে আমি ওই যেটা আঠা দিয়ে জুড়ে দিয়েছি। আমি তো বলছি তাই বলি যে জিনিসটা তো আমি সেদিনেই দেখলাম যে ওটা ভেঙে দু টুকরো হয়ে গেছে, তাহলে আবার জুড়লো কে। মানে ছেলে দেখছি আঠাতে জুটে দিয়েছে, আমি যে ভালো কাজই করেছে। আর এদিকে তো আমি কথা বলতে বলতে দেখো এগুলো সব মোছাও হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে। আর আমি তো এই খাটটা তুলছি, খাটের গায়ে ছেলে এত নোংরা ফেলেছে মানে বলার মতো নয়। অনেক দিন কিন্তু পরিষ্কার করা হয়নি, যেহেতু খাটের সাইডটা অল্প একটু ফাঁক আছে, আমার ঝাড়ুটা কিন্তু খাটের সাইড দিয়ে ঢোকে না, আমাকে খাট তুলতে হবে, তাহলেই মানে খাটের সাইডে নোংরাগুলো বার করা যাবে। আর যেহেতু ছেলে নেই, ছেলে থাকলে তো এর ভেতরে ঢুকে বসে থাকে। আর এখানে একটা ক্যালেন্ডার খাটানো ছিল স্ট্যান্ড ফ্যানের হাওয়ায়, ওটা ওখানে পড়ে ঢুকে গেছে, ওই জন্য আমি খাটের সাইডটা কিন্তু পরিষ্কার করে নিয়েছি। দেখো কত নোংরা বেরোচ্ছে, খালি দেখো। মানে সোনা যা কিছু খায়, বিস্কুট বলো লজেন্স বলো, যা কিছু বাড়তি জিনিস পড়ে সব কিন্তু ওইখানেই ফেলে দেয়, মানে বাইরে গিয়ে তো ফেলে না, ওইখানেই সব ফেলে নোংরা করে। খাটটা কিন্তু আজকে আমার একা তুলতে খুব কষ্ট হয়েছিল, জানো তো, যেহেতু তোমার দাদাভাই ছিল না আর সোনাও ছিল না, ওই জন্য একা একাই তুলতে হয়েছিল খাটটা। আর দেখছো কত খালি নোংরা বেরিয়েছে। আর যেগুলো কয়েকটা জিনিস মানে ছিল, বল, তারপর ওর বন্দুকের কি তীর ওটা, ওইগুলো ছিল, ওগুলো সব ওখানে ঢুকে গিয়েছিলো, আমি ওইগুলো আলাদা করে রেখে দিলাম। আর বাদ বাকি কাগজপত্রগুলো আমি কিন্তু সব ফেলে দিচ্ছি, যেগুলো মানে বাড়তি এগুলো লাগবে না, সব ফেলে দিয়ে আসবো। আর রিয়েল লাইফ অফ অপর্ণা দিদিভাই বলেছে খুব ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আর হচ্ছে সুস্মিতা লাইফস্টাইলের বনু বলেছে খুব সুন্দর হয়েছে, আমার পরিবারে এসো, থ্যাংক ইউ সো মাচ গো তোমাকেও। আর অবশ্যই আমি তোমার পরিবারে যাব।
আর মালতী ভিলেজ লাইফের দিদিভাই বলেছে, দিদি তোমার পাশে আছি, আমার পাশে থেকো। থ্যাংক ইউ সো মাচ গো আমার পাশে থাকার জন্য, আর অবশ্যই আমি তোমার পাশে থাকবো। সোমা দা ব্লগার মম বলেছে, তোমার পরিবারে আসলাম, ভালো লাগলো। থ্যাংক ইউ সো মাচ গো, এইভাবেই আমার পাশে থেকো, আর তোমরা এইভাবেই আমার ভালোবাসা দিও। তোমাদের সাথে তো কথা বলতে বলতে আমি কিন্তু নোংরাগুলো তুলে পুকুরের ওপারে কিন্তু ফেলে দিয়ে এসেছিলাম। এবার ঘরদোরটা ঝাঁট দিয়ে কিন্তু মুছে নেবো, জানো তো ঘরদোরটা থেকে কিন্তু অনেক ধুলো বেরিয়েছে, যেহেতু জানলাগুলো ঝেড়েছি, তারপর সেই ধূপের গুঁড়োগুলো তো জানলার উপরে পড়ে, ওগুলোও কিন্তু ঝেড়ে একেবারে আমি পরিষ্কার করে নিয়েছিলাম। আর খাটটা তুলেছিলাম, খাটটার সাইড থেকে কিন্তু অনেকটাই ধুলো বেরিয়েছিল, জানো তো। আর যেহেতু খাটের সাইডটা খুব একটা পরিষ্কার করা হয় না, ঝাঁটটা তো ওইখান পর্যন্ত ঢোকে না, আমার যতটা মানে ঝাঁটটা ঢোকে ততটা আমি পরিষ্কার করে নিই, কিন্তু ভিতরটা তো আর ঢোকে না, আর সব সময় খাট তুলে পরিষ্কার করাটাও সম্ভব হয় না। আর ওই জন্য মাঝে মধ্যেই করা হয়, তার মধ্যেই দেখেছো কত কাগজ, কত মানে পলিথিন সব ওর মধ্যে টিপে টিপে ঢুকিয়ে দিয়েছে, যা কিছু পায় সবই ওর মধ্যে ভরে দেয়। আর ঝাঁট দেওয়া তো আমার কমপ্লিট হয়ে গেছে, এবার ঘরদোরগুলো মুছবো আর তারপর যাব স্নান করতে। আর যেহেতু শ্যাম্পু করব অনেকটা টাইম লেগে যাবে, আর স্নান করে এসে তারপর পুজো দেবো। আর এদিকে কিন্তু আমি পামচগুলোও ঝেড়ে নিচ্ছিলাম। চলো আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। কালকে নিয়ে আসবো আবার নতুন একটি ভিডিও। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। বাই।